কেন্দ্রীয় সরকারের ওয়াকআপ বিল প্রত্যাহার সহ জীবনদায়ী ঔষধ ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও উপস্থিত ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। উপস্থিত ছিলেন লালপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তমজিদ আহমেদ ও এলাকার প্রায় ১,০০০ জনগণ। মূলত কেন্দ্রীয় সরকার যে ওয়াকআপ বিল পাস ও রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বাড়ানোর জন্য ও ৯০টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করায়, আর যার জেরে গরিব মানুষের সংসারের অর্থের ঘাটতির সম্মুখীন হচ্ছেন। গরিব মানুষের কথা ভেবে আজ লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল করে পুড়িয়ে প্রতিবাদ দেখাতে থাকে লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই প্রতিবাদের মাধ্যমে যদি না ওয়াকআপ বিল ও রান্নার গ্যাসের দাম ও ৯০টি জীবনদায়ী ওষুধের দাম না কমায়, কেন্দ্রীয় সরকার আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। সকলের ওয়াকআপ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকআপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উগলে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। ৩ তারিখ ওয়াকআপ বিল ভারতের লোকসভার পবিত্র সংসদে আসে। সেদিনকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকে তৃণমূল কংগ্রেসের সকল সাংসদ এই বিলের বিরুদ্ধে আমরা ভোট প্রদান করেছি। আপনারা সেদিনকে দেখেছেন। আমরা এই বিলের বিরোধী প্রথম থেকে স্ট্যান্ড খুবই পরিষ্কার। আগামী ১৬ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকলকে ডেকেছে। আপনারা জানেন, ধর্মপ্রাণ মানুষ, মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে ওয়াকআপ সম্বন্ধে যারা জানেন তাদেরকে ডেকেছেন। তিনি সেখানে তার মূল্যবান মতামত তিনি জানাবেন এবং আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে তিনি ঠিক করে দেবেন। কিন্তু তার আগে একেবারে উৎসুক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে একটা শুধু মুসলিম সম্প্রদায় নয়, সর্বধর্মের মানুষের কাছে একটা এই যে বিল, এই যে আইন, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চারণ হয়েছে। এটা খুব স্বাভাবিক। মুসলিম সম্প্রদায়ের একেবারে নিজেদের সম্পত্তির ওপর যারা আঘাত করতে চেয়েছে, সেটাকে নিয়ে মানুষ আজকের সত্যি সত্যি আন্দোলন মুখরিত। আপনারা দেখছেন, কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্র এই আন্দোলন চলছে। আমরা শুধু একটা কথা সকল সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে, শান্তি রেখে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে, শান্তি সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করুন। আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আগামী দিনও থাকবে, কিন্তু দয়া করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। হচ্ছে আমাদের ওয়াকআপ বিল নিয়ে যেটা আমাদের কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চলেছে বা এতে সংসদে পাশ হয়ে গেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা হিন্দু মুসলিম আমরা একসাথে বাস করি। তো এই আমাদের মন্দির, ওদের মসজিদ, যে ওয়াকআপ বিল আগে যেন আমাদের মুসলিমদের আন্ডারে ছিল, এখন আমাদের হিন্দুরা মন্দিরে পুজো করে, মুসলিমরা তাদের মসজিদে গিয়ে দোয়া করে। তা সেটা যেন ঠিক থাকে এবং তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং ওয়াকআপ বিল আমাদের পাশ করতে দেবো না। লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে আপনারা জানেন, লালপুর অঞ্চল রায়দিঘি বিধানসভার সবথেকে বড় একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। গত সপ্তাহে লোকসভার অধিবেশনে বিজেপি সরকার, কেন্দ্রের স্বৈরাচারী সরকার, তারা মুসলিমদের সম্পত্তি, ওয়াকআপ সম্পত্তি গ্রাস করার জন্য যে কালা আইন পাশ করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। কিছুদিন আগে আপনারা শুনলেন, আমরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কুশপুতুল দাহ করেছি রাস্তার উপরে, এবং আজকের প্রতিবাদ সভায় মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।